মানে আমি ভাবতে পারছি না যে উড়িষ্যা সত্যি এত সুন্দর, আর তার জন্য আসতে হবে তোমাদের দারিংবাড়িতে। এমু পাখি, ও এমু পাখি, তুমি কোথায়? আচ্ছা 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 আচ্ছা, কি কিউট কিউট কিউট। ये टैटू है? हाँ क्यों? कमर बसा मुझे जानो नहीं। हाँ कुआ हाँ हाँ अच्छा टैटू है। अच्छा क्यों करते हो ऐसा? कौन के ए सेमते आप आगो तिले केमते आका मुसानो एतिले করে দিলে মু জানবি না। আচ্ছা, গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজ হলো 22শে মার্চ। কালকে 21শে মার্চ রাতে আমরা মহেন্দ্রগিরি থেকে চলে এসেছি দারিংবাড়িতে। আমার 111, আজকে এটা দারিংবাড়িতে রাত্রিবাস। বাহ, ইমপ্রেসিভ, চকচকে সমস্ত কিছু, টিভি থেকে সব কিছু রয়েছে। আর বাথরুমটা ইম্পর্টেন্ট, এ হলো বাথরুম, গিজারও রয়েছে, অসুবিধা নেই কিছু। তার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। আজ আমাদের প্রথম করণীয় কি? হ্যাঁ, 21শে মার্চ আমরা রাতে কিন্তু দারিংবাড়ি এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয়েছে। 22 তারিখ মানে আজকে সকাল 7টা বেজে গেছে। এখন আমরা গাড়ি নিয়ে দারিংবাড়ি যতটা সম্ভব চেষ্টা করব, যত অল টুরিস্ট স্পট আছে সবগুলো যাওয়ার। ব্যাপারটা যেটা হয়েছে, সবাই দারিংবাড়ি, মহেন্দ্রগিরি বা বাকি যা গোপালপুর যা আছে সেগুলো 2 রাত্রি 3 দিনে করে, আর আমরা এই সমস্ত কিছু একসঙ্গে করছি 3 রাত্রি 4 দিনে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে একটু বদহজম মতো হচ্ছে, একসাথে সব খাচ্ছি তো, সময়ের অভাব। তোমরা যখন আসবে তোমাদের আলাদা আলাদাভাবে করতে পারো, বা আমরা যেমন করছি তেমনও তোমরা করতে পারো। যে নাম্বারটা দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেই নাম্বারে কল করে তোমরা কথা বলতে পারো। যাই হোক, এই ছিল আমাদের কালকে রাতের হোটেল। এই হলো আমাদের দাদা, এই হলো 2 বুড়ো বুড়ো বন্ধু। যাই হোক, চলো এবার যাওয়া যাক। আজকে কোথায় কোথায় যাব? আজকে যাব মেদুবান্ধা, আচ্ছা, বাঙালি ভ্যালি, রেইনবো ওয়াটারফল, আর তারপরে কফি গার্ডেন, পাইন ফরেস্ট, লভার্স পয়েন্ট, এমু পার্ক, আর হিলভিউ পার্ক, বাটারফ্লাই পার্ক, তারপরে দারিংবাড়ি ফরেস্ট, গোপালপুর। মানে অনেক কিছুই রয়েছে আজকে। হ্যাঁ আজকে मेदुबांधा वाटरफॉल दारिंगबाड़ी और 1 किलोमीटर बाकी। कैसे हो दादा, सब सही है ना? अच्छा, এখানে আবার ক্রসিং করেছে। दीदी ये क्या है? क्या है आपका ये गलों में? ये टैटू है? हैं? क्यों? कमर बसा मुझे जानो नहीं। हाँ कुआ हाँ हाँ अच्छा टैटू है। अच्छा क्यों करते हो ऐसा? कौन के ए सेमते आप आगो तिले केमते आका मुसानो एतिले করে দিলে মু জানবি না। अच्छा কি বললো? अच्छा अच्छा, आपका नहीं तो? नहीं नहीं आपका नहीं है? अच्छा, हमरा से बिन्ने जाती। आपका नाम? मोर नाम हाँ रिबोजिनी प्रधान। अच्छा रिबुजी प्रधान जी। अच्छा अच्छा, আমাদের গাইড বাবু বললো 165টা সিঁড়ি নিচে নামতে হবে। চলো, আর আসল কথা কি, যেখানে কিন্তু কোনো সিমে কোনো নেটওয়ার্কই নেই। আমার কালকে রাত থেকে এয়ারটেল গায়েব হয়ে গেছে, জিওটা চলছে ভালো, কিন্তু এই এখন অ্যাট প্রেজেন্ট কোনো নেটওয়ার্কই নেই। তোর মাথায় নিয়ে আসবে কেমন? দারুণ।
এখন এসে গেছে প্রকৃতির এক সুন্দর জায়গা, নাম হলো ভ্যালি। ভ্যালিটার নাম কি? পাঙ্গালি ভ্যালি। এই হলো আমাদের পাঙ্গালি ভ্যালি। দারিংবাড়ি ভালো লাগছে কি? দারিংবাড়ি ভালো লাগছে, বেশ ভালো, কয়েকটা বেশ ভালো ভালো স্পট দেখলাম। আচ্ছা, সারাদিন ঘুরেছি, পরশুদিন ঘুরেছি। আচ্ছা খুব আচ্ছা সুন্দর। দারিংবাড়িতেই আছেন সবাইকে? হ্যাঁ, দারিংবাড়িতে। আজকে দারিংবাড়ি থেকে গোপালপুর যাচ্ছি। আচ্ছা, আমরা একইভাবে যাচ্ছি, দেখা হবে আবার। আবার দেখা হবে। দেখো, ওই পাঙ্গালি ভ্যালি আমার ভালো লাগেনি, পরিষ্কার কথা। হ্যাঁ, কিনা পাঙ্গালি ভ্যালির সামনে যে রাস্তাটা, এটা খুব সুন্দর, মানে ফটোজেনিক প্লেস। এখানে ফটো করতে পারো, পারলে শুয়ে যেতে পারো, অসুবিধা নেই। আমরা বসে আছি, এই আর কি। প্রকৃতির মধ্যে বিলীন হওয়া খুব দরকার, বা তা বলে পিচের সাথে না, এখানে বিলীন হওয়া যায়, ওইখানে বিলীন হওয়া যায়, ঠিক আছে? দারুণ জায়গাটা, এটা অসুবিধা নেই। পাঙ্গালি ভ্যালি আসার পরে আমরা এখন যাব রেইনবো ওয়াটারফল। রেইনবো ওয়াটারফল, কিন্তু মনে হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের যাওয়া হবে না, কারণ রাস্তা নাকি কাজ চলছে। रेनबो नहीं जा सकते, रेनबो वाटरफॉल? वो रास्ता कम होने वाला है। अच्छा, इसलिए नहीं जा सकते हम लोग। वो मिट्टी सब इधर से कितना दूर है? वो 2 किलोमीटर। 2 किलोमीटर है। अच्छा দাদা, রেইনবো তো যেতে পারলাম না। রেইনবো নামটা কেন এরকম, মানে কি বিশেষত্ব রয়েছে? ওয়াটারফলটা বহুত বড় ওয়াটারফলটা, যখন রোডটা পড়ে জলের উপরে তখন রেনবোটা দেখা যায়, অসাধারণ লাগে। আচ্ছা, তো এখন আমরা তো ভাগ্য ভালো নেই আমাদের, আর নেই, দুর্ভাগ্য। তো ওই জন্য এই কাজ চলছে রাস্তার মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য আমরা যেতে পারিনি। এই রাস্তা দিয়ে যেতে হবে। পাইন বন কিন্তু এখানে প্রচুর রয়েছে, আর পাইন বনে এসে ফটো না তুললে কি ভালো লাগে? অবশ্যই এবারে পাইন বনে যাব। দৌড়াতে থেমে গেলাম, কারণ দেখ এত সুন্দর জায়গা, তার মধ্যে গাছগুলো কাটা, কোনো মিল হলো ছন্দ, কিন্তু এরকম ছন্দ এরকম কাটলে কিন্তু আর প্রকৃতির ছন্দ কিন্তু বেছন্দ হয়ে যাবে, বেতাল হয়ে যাবে, সেটা খুব খারাপ জিনিস। কী আর করা যাবে? যাই হোক, আমরা যেখানে আছি সেখানে পিছনে প্রচুর বাদর উৎপাত্র আছে। এছাড়া এটা হলো পাইন গাছ, পাইন বাগান বলতে পারো, এটা হলো পাইন বাগান। অতএব যারা ফটো তুলতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লোকেশন কিন্তু পুরো পারফেক্ট। এবার আমাদেরই ভাইরা ভাইকে দেখাবো, চলো। ওই যে বাচ্চা ধরনেরা বসে আছে। नमस्कार, क्या है इसमें? अच्छा अच्छा, सब इधर का ही लोकल ही है सब कुछ? लोकल का कुछ है, मसला बाहर से। मसला बाहर से। अच्छा, देखो। যাই হোক, বলো তো আমরা এখন কোথায় ঢুকছি? উপরে দেখে কিছু বুঝতে পারবে না, নিচে রয়েছে আমাদের কফি প্লান্টেশন, মানে কফি গেটে যাব। দারুণ, ভিতরে যেতে হবে। কোনখান থেকে এসেছেন সবাই? আচ্ছা, দারিংবাড়ি কেমন লাগছে দাদা? কফি বাগানে দিয়ে এলাম, কি কফি গাছটা কোনটা লেখা নেই তো কোথাও? এই যে গাছগুলো দেখছেন, আচ্ছা, এই গাছগুলো হচ্ছে কি সব। আর ওটা কি হরিণ তো ওটা নাকি? না, ওটা ছোট, এটা বাছুর বলে। আচ্ছা, আমি ভাবলাম হরিণ হয়তো। আচ্ছা, এই বড় বড় গাছগুলো এগুলো জড়ি হচ্ছে, এগুলো হচ্ছে গোলমরিচ, এই দেখুন হয়ে রয়েছে গোলমরিচ গাছ, ওই যে সুন্দর করে হয়ে রয়েছে। আচ্ছা, ছোট ছোট ফল হয়েছে, এখন সবুজ রয়েছে, পাকলে পরে এগুলো। বুঝলাম। চলো, ভিতরে নাকি খুব সুন্দর জায়গা রয়েছে, খুব সুন্দর গাছগুলো দেখছো, প্রত্যেক গাছে কিন্তু একটা পর গাছে জন্মিয়েছে। ওই সবুজগুলো গোলমরিচ, তাই তো? জড়িয়ে উঠেছে যেটা গোলমরিচ, এই দেখো এই পাতা। আমার দুধারে দুটো বড় বড় গাছ, আর তাকে বেয়ে উঠছে গোলমরিচ গাছ। আমার অবস্থা ঠিক এর মতো, গোলমরিচ গাছের মতো, কিন্তু তোমরা হলে এই বড় বড় গাছ, আর তোমাদের উপর ভিত্তি করে, তোমাদের উপর বিশ্বাস করে, তোমাদের উপর ভর করেই কিন্তু এই আমার ইউটিউব চ্যানেল দফা দফা চলছে।
তো তোমরা যদি ছিঁড়ে ফেলে দাও আমাকে তাহলে কিছু করার নেই, অতএব পাশে থেকেও সব সময়, এটাই অনুরোধ রইল, ভালোবাসার আবদার রইল। দারিংবাড়ি ক্যাফে, এটা হলো আমাদের কফি গাছ, ঠিক আছে। এই যে আরে কফি গাছ নাড়ালাম, বললো কি দাদা এটা কি গাছ, এটা কি ফল? গোলমরিচ দেখা যাচ্ছে। আরে বাস, কি ঈশ্বরে কি কৃপা, নাড়ালাম কফি গাছের পাতা, পড়লো গোলমরিচ, দেখি কেমন লাগে। দেখতে পুচকে গোল, ক্ষমতা আছে ভালোই, খুবই ঝাঁজ। গোলমরিচ না, আমি যখন পাহাড়ে যাই হিমালয়, তো গোলমরিচ নিয়ে যাই, খুব গা গরম করতে খুব সুবিধা হয়। খাচ্ছে নাম কি? দই বড়া। আচ্ছা, তুমি দাদা তুমি খাচ্ছ কি? সব মিলে খাচ্ছি, লুচি, বড়া, উপমা, আলাদা ব্যাপার, সব মিলে খেলে ভালো লাগে। সবচেয়ে ফেভারিট আমার সাউথ ইন্ডিয়ান ধোসা। তেলেপিঠা খাচ্ছে কিন্তু উড়িষ্যা এসে, আমরা তেলেপিঠে ময়দা দিয়ে করি, তো ময়দার সঙ্গে সুজি দেয়, এখানে শুধু সুজি। আমরা এখন যাচ্ছি হিল ভিউ পার্ক, দারিংবাড়ি। বাহ, বলো তো কি গাছ বলো তো, এটা কমেন্ট করে দিও তো। আর ফলটা দেখো, মহিলাদের কাছে নিতে গেলে বলে নিতে হয়। বাপরে বাপ, না পাপ হয়, আমাকে এটা বলে, আমার বউ বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার আমার বউ বলেছে। তোমার মাপ করে দিয়েছো তো? ক্ষমা না করলে আমার বউ আবার বুঝতে পারবে, তাহলে পরে। এটা কি ফল? রয়্যাল। রয়্যাল, আচ্ছা। এই যে হলো নোল ফল। হ্যাঁ, কিন্তু ঠিক ওর মতো কিছুটা, আরে ভুলেছি নামটা, করমচার মতো, হ্যাঁ হ্যাঁ, করমচার মতো কিছুটা, খারাপ না কিন্তু ভালো। এখানে বুড়োরা বাচ্চা হয়ে যাচ্ছে, দেখো কি বলবে। এইটা বাচ্চাদের জন্য কিন্তু, বড়দের জন্য না, অবশ্য বড় বাচ্চারা আছে এখানে। বাটারফ্লাই পার্ক, বাও, এইটা কাজের কাজ, খুব সুন্দর সুন্দর ফুল। বলো তো কি ফুল এটা, ছোট্ট করে কমেন্ট করে দাও। পিছনে হচ্ছে নেচার পার্ক, আর মাঝখানে আমাদের কার পার্কিং, আর তার সামনে আবার হিল ভিউ পার্ক। দেখো আজকে ভিডিও শুরুতেই সে ভদ্রমহিলার ছবি দেখেছিলাম না, ভিডিও করছিলাম, একই রকম দেখছো, মুখে কিন্তু এরকম ট্যাটু আঁকা। শান্তির ঘুম কজন ঘুমায় বলো? नाम क्या है? नाम क्या है? नाम क्या है आप लोगों का?
আচ্ছা দেখো প্রচুর বাচ্চা কাচ্চা, ভালো লাগছে দেখো লাইন বাই লাইন, আমরা মনে বাচ্চা হয়ে যায়। জয় জগন্নাথ। যাই হোক আমরা এখন চলে এসেছি এমু বার্ড পার্কে, আর এমু বার্ড পার্কে আসার আগে এই খুদে খুদে ইমোদের সঙ্গে দেখা হয়ে গেল। চলো হলো আমাদের এমু পাখি। ও এমু পাখি তুমি কোথায়? আছো 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 আছো, কি কিউট কিউট। ও এমু পাখি, আহা একটা আছে দুটো আছে, ওইদিকে আছে অনেকগুলোই। ও এমু পাখি শোনো, শুনছো না আমার কথা? হ্যাঁ এমু পাখি, এমু পাখি আছো 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 আছো, এইদিকে এদিকে 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 আসো, এদিকে আছো, এদিকে আসো, এদিকে লজ্জা পেলে হবে না তো, এদিকে আসো, আছো আছো আছো, কথা শুনছে যে, এই যে আছো 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 আছো। আচ্ছা এ ভাবছে যে এ আরেক কোন পাখি এলো বন থেকে, আমার এমু। সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক? কি বলতে চাচ্ছে, চোখটা কি উজ্জ্বল দেখো, বলো কি বলবে বলো। ওলে 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 বাবা লে, এই কানটা দেখছো নাকে, ওই দেখো টাং করে দেবে। হ্যাঁ দেখো কান দেখো। লাভার্স পয়েন্ট। আর লাভার্স পয়েন্ট এসে আর কি হবে, না লিখতে পারবো দফাদার বাবু প্লাস অন্য কারোর নাম, না এখানে বসে গল্প করতে পারবো। চলো, জায়গাটা খুব সুন্দর। বর্ষাকালে তো আরও এটা অন্যরকম রূপ নেবে। বলো তো এটা কী গাছের ফল, দেখি কেমন কে বলতে পারে। নমস্কার, कैसे हो आप? सब सही है ना? अच्छा ये क्या है, ये क्या है ये? मऊलो। क्या करते हो इससे? अच्छा इस ऊपर से पड़ता है, उसके बाद खाते हैं? अच्छा अच्छा। वादा करके भूल जाते हो। এত সুন্দর রাস্তা, একদম সরু ন্যারো লেন, সাথে এরকম গান আর এরকম পরিবেশ। এখন আমরা প্রবেশ করে গেছি দারিংবাড়ি জঙ্গলের মধ্যে। আহা আলাদাই আলাদাই। দেখো এরা সব এসে গেছে, কিছু নেই মানা, দাঁড়াও দাঁড়াও, এমনি হাতে দাও, নেবে কিন্তু করবে না। এই দেখো এদিকে দাঁড়িয়ে আছে, দাও আমি দেবো। দারিংবাড়ি ফরেস্টের মধ্যে এমন জায়গায় চলে এসেছি যেখান থেকে পুরো দারিংবাড়ি ফরেস্টটা দেখা যায়। এক কথা সেটা ভিউ পয়েন্ট, দারুণ এক কথায় অনবদ্য। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। দেখো আমাদের ট্রাফিক পুলিশ সামনে চলে এসেছে,
পুরি দল দেখো। নমস্কার, জয় জগন্নাথ। এখন চলে এসেছি আমরা মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। থেকে খুশির বিষয় কি জানি, এখানে 108খানা কিন্তু শিবলিঙ্গ রয়েছে চারিদিকে। এর পাশে দেখো এরকমভাবে টোটাল 108টা রয়েছে। একদম ওয়াচ টাওয়ারে উঠে গেছে, আর এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ নিচ্ছি। আর যে দেখতে পাচ্ছ ড্যামটার নাম হচ্ছে সরদা ড্যাম, SORODA, সরদা ড্যাম, ঠিক আছে। ওয়াও, দারুণ দারুণ, অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু আলাদাই একটা পরিবেশ। এই হলো সরদা ড্যাম, তাকে ঘিরে রয়েছে পাহাড়ের চূড়া। আর এই হল 360 ডিগ্রি একদম অ্যাঙ্গেল। দেখতে খুব সুন্দর লাগছে, পরিপাটি করে সাজানো। রাস্তা দেখে কত সুন্দর যাচ্ছে, একদম পাশ দিয়ে চলে যাবে। এখানে রাস্তা রয়েছে, সাইডে দুটো রাস্তা আছে। রয়েছে আমি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উপরে, আর এই নিচে যাচ্ছি আমরা এখন খুন্তেশ্বরী মায়ের মন্দিরে। কিছু বুঝতে পারছি লেখা? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু উপরে যেতে হবে। হে মা খুন্তেশ্বরী, হে কৃষ্ণ, হে রাধে রাধে, হে মহাদেব। দারুণ কিন্তু এই জায়গাটা। শঙ্খ রয়েছে, শঙ্খের মধ্যে রয়েছে তুলসী গাছ, এটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। চারদিকে খোলামেলার জন্য আরো। এই হলো তোমার সুরাদা, এখানে রয়েছে তোমার ড্যাম, ঠিক আছে। আর ড্যামের সামনেই বিন্দাস হোটেলে আছি। চলো এখানে আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ। আজ শনিবার, তার জন্য ভেজ বিরিয়ানি নেওয়া হয়েছে। এখানে রয়েছে পনিরের 2 রকম তরকারি। কেমন? জয় বজরংবলী, জয় বজরং বলী।
দাদা আপনারা কোথায় যাচ্ছে এখন এই মুহূর্তে? এখন এটা আমরা যাচ্ছি করঞ্জেই দেবী মন্দির। আচ্ছা, এখানে বিখ্যাত? এখানে প্রচুর ময়ূর দেখা যায়। আচ্ছা, তাই এই নাকি? পাহাড় দিকে আসে, এটা পিকনিক স্পটটা, খাবার দাবারটা পরেই থাকে, তো ময়ূরগুলো আসে আর খেয়ে দিয়ে চলে যায়। আচ্ছা, তো এখানে এটা টাইমটা আর একটু বিকেল হলে চলে আসবে, এখনো আসে, ভাগ্যেতে থাকলে কপালে দেখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, যে মন্দিরে এসছি তার সামনে কিন্তু লেখা আছে, দেখো, ইন্ডিয়ান পিফল অল ওভার ইন্ডিয়া, এই ধরনের প্রজাতি দেখা যায়। ঠিক আছে, দেখো সামনে দুটো কিন্তু আমাদের ময়ূরের স্ট্যাচু করাই আছে। সুন্দর জায়গা, অসাধারণ। আমি জানি না তোমাদের এরকম এই জায়গার লোকেশন কেউ এখনো দেখিয়েছে কিনা, আমি তো প্রথম দেখছি। হে নন্দী মহারাজ, এটা আমাদের গর্ভগৃহ, সেখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। মানে গাড়ি এসে গেছি আমরা গোপালপুর, 15 কিলোমিটার দূর বুরঙ্গুর থেকে। আর এগুলো আমার আজকে রাত্রে থাকা জায়গা। চলো, এই হলো আমাদের হোটেল নাম্বার 104, ভিতরে যাই। এই হলো, দেখছো, আর তোমার বাথরুম যদি দেখি, কোমোডো রয়েছে আর ইন্ডিয়ানও রয়েছে। কেমন? এই আমার টানছে হাত, এই টানছে কেন? কে টানছে হাত? এই দাঁড়া দাঁড়া, এই সমুদ্র হাত টানছে আমার। রাতের গোপালপুর বিচ, প্রচুর দোকান বসে আছে দেখতে পাচ্ছ। রাতে গোপালপুর সুন্দরভাবে কিন্তু এখানে বানানো হয়েছে, দেখছো। এখন রাতে ডিনার হচ্ছে আমাদের, ডাল রুমেই খাচ্ছি আমরা, এই যে রুমে বসে আছি সবাই আমরা। ডাল আছে, এখানে ভাজা আছে, মিক্স ভেজ আছে, সমস্ত কিছু রয়েছে। কেমন? সকালের টিফিন হচ্ছে আবার ধোসা। ঘড়ি কাটাই বাজে এখন 6:57, চলে এসেছে আবার ব্রহ্মপুর বা বেরহামপুর স্টেশনে। আর থ্যাংক ইউ দাদা, মানে নিয়ে এসছেন ইনি, আবার ছেড়েও দিলেন। মানে এত দায়িত্ব সহকারে কিন্তু যদি ঘুরতে চাও দারিংবাড়ি, গোপালপুর বিচ বা মহেন্দ্রগিরি, অবশ্যই কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি আগে, আবারও দিচ্ছি। অবশ্যই নিঃসন্দেহে মানে মনে হবে না যে বাইরের লোকের সঙ্গে ঘুরছো, ঘরের লোকের সঙ্গে ঘুরছো। ওকে দাদা, ভালো থাকবেন, খুব ভালো লাগলো। হর হর মহাদেব। একদম একদম ঠিক আছে, টাটা।
তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? দারুণ দারুণ, ঘরোয়া মনে হলো, কিন্তু একদম কিছু ঘরোয়া হোক না হোক আর- ঘরোয়া মনে হলো। মানে এত সুন্দর জায়গা, মানে যে কোনো টাইমেই আসা যায়। গরমে হয়তো এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু বর্ষার সময় তো আসলে ফলসগুলো সুন্দর দেখা যায়, আলাদাই। মানে ও বলে বোঝানো যাবে না, না দেখলে পরে ওটা বোঝা যাবে না। আর আরেকটা যেটা শীতের সময় তো কথাই নেই। আরেকটা যেটা কথা হলো যে এখানে তো এমনি যা অবস্থা রিমোট প্লেসে সব কিছু, হ্যাঁ। খাওয়া দাওয়ার একটু প্রবলেম, কিন্তু এই খাওয়া দাওয়ার প্রবলেমের মধ্যেও কিন্তু হ্যাঁ। যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু ভালো ভালো খাবার দেওয়ার, 100%, অনেক ভালো চেষ্টা করেছে কিন্তু। 100%। যেখানে যেটা সবচেয়ে বেস্ট সেখানে কিন্তু আমাদের নিয়ে গেছে। চলো আমরা স্টেশনে এসে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের লোকাল ট্রেন আসবে। হ্যাঁ, লোকাল ট্রেনে করে আমরা যাবো ভুবনেশ্বরে, প্রায় 160-165 কিলোমিটার। ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস। কেমন নাও আমাদের ট্রেন এসে গেছে গুনুপুর থেকে কটক মেমু। ফাঁকাই আছে সামনে, কিন্তু আমাদের ফাঁকা পাবো কি? চলো, দারুণ এক অভিজ্ঞতা দিল ব্রহ্মপুর। चलिए चलिए, ঘড়ি কাটায় বাজে 10টা 50। আমরা অবশেষে চলে এলাম ভুবনেশ্বরে লোকাল ট্রেনে। দাও ট্রেন নাম্বার 12822 আমাদের ধৌলি এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে শালিমার যাওয়ার কথা এসে গেছে, 5 মিনিট লেটে, অসুবিধা নেই। জয় জগন্নাথ নাম করে উঠলাম। এই আমাদের C3, এই যে পরপর হলো 1, 2 আর 3। চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া। আমরা ভুবনেশ্বর থেকে ক্রস করলাম, এদিকে আমাদের বন্দে ভারত আর কি, মানে যেটা হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে যাচ্ছে, বন্দে ভারত ঢুকছে। যেদিন প্রথম ইনাগুরাল হলো সেদিনকে আমি এসেছিলাম, বুঝলে তো। আর চড়তে ভালো লাগে না, টাকা পয়সা নেই তো, তাই চড়তে ভালো লাগে না, এক্সকিউজ জাস্ট। জগন্নাথ এক্সপ্রেস হাট দেখা যাবে। এই যে আমাদের শালিমা জগন্নাথ এক্সপ্রেস চলে গেল, যে ট্রেনে করে আমরা গেছিলাম সেই ট্রেন বেরিয়ে গেল। আজ 8:54, আন্দুল থেকে আমরা ধৌলি এক্সপ্রেস ক্রস করে চলে এসেছি লোকাল ট্রেনে। এখান থেকে আমরা চলে যাবো হাওড়াতে। ঘড়ি কাটায় বাজে 9:37। অবশেষে আবারও আমরা হাওড়াতে ফিরে আসলাম। তো এই হলো আমার দারিংবাড়ির ট্রিপ, কেমন লাগলো জানিও। টাটা।